নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, নদীর জলের চেয়ে সমুদ্রের জলে সাঁতার কাটা সহজ হয় কেন? সমুদ্রের জলের ঘনত্ব নদীর জলের ঘনত্ব অপেক্ষা বেশি, সমুদ্রের জলের ঘনত্ব নদীর জলের ঘনত্ব অপেক্ষা কম, সমুদ্রের জলের ঘনত্ব এবং নদীর জলের ঘনত্ব সমান, নাকি কোনোটি নয়? সঠিক আনসার হচ্ছে এখানে অপশন এ, সমুদ্রের জলের ঘনত্ব নদীর জলের ঘনত্ব অপেক্ষা বেশি থাকার কারণে হচ্ছে নদীর জলের চেয়ে সমুদ্রের জলে সাঁতার কাটা সব থেকে সহজ। নেক্সট দেখো, জাহাজ জলে ভাসবার কারণ যে সূত্রের সাহায্যে ব্যাখ্যা হয়ে থাকে তা হচ্ছে গ্যালিলিও সূত্র, নিউটনের সূত্র, আর্কিমিডিসের সূত্র, নাকি মার্কিনের সূত্র? তো জাহাজ জলে ভাসবার যে কারণ রয়েছে সেটা হচ্ছে আহ, আর্কিমিডিসের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা হয়। এরপরে দেখো, তো আর্কিমিডিসের ভাষণ ও নিমজ্জনের সূত্র অনুযায়ী কোনো বস্তুর ওজন যদি ওই বস্তুর কর্তৃক অপসারিত তরলের ওজন থেকে কম হয় তাহলে উক্ত বস্তুটা ভেসে থাকবে। তার মানে জাহাজের ওজন জাহাজ দ্বারা অপসারিত তরলের ওজনের থেকে কম হয়, এই জন্যই জাহাজ জলে ভাসতে পারে। নেক্সট প্রশ্ন, কোনটি চৌম্বক পদার্থ? পারদ, বিসমাথ, অ্যান্টিমনি, নাকি কোবাল্ট? তো অপশনগুলির মধ্যে চৌম্বক পদার্থ হচ্ছে অপশন ডি, কোবাল্ট। এরপরে দেখো, যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট বা বিকৃষ্ট হয় এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে বলা হয় চুম্বক পদার্থ। এদের উদাহরণ হচ্ছে লোহা, নিকেল, কোবাল্ট, ম্যাঙ্গানিজ ইত্যাদি হচ্ছে চৌম্বক পদার্থের উদাহরণ। অন্যদিকে পারদ, বিসমাথ, কাঁচ, তামা, পিতল, রূপা, সোনা ও অ্যান্টিমনি ইত্যাদি হচ্ছে অচৌম্বক পদার্থ। নেক্সট প্রশ্ন, শুষ্ক বরফ বলে হচ্ছে কার্বন কঠিন নাইট্রোজেনকে, কঠিন হাইড্রোজেনকে, কঠিন নাইট্রোজেন ডাইঅক্সাইডকে, নাকি কঠিন কার্বন ডাইঅক্সাইডকে? তো শুষ্ক বরফ বলা হয় হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে। নেক্সট প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইড বায়ুর চেয়ে ভারী, হালকা, সমান, নাকি ওপরের কোনোটি নয়? তো কার্বন হচ্ছে বায়ুর থেকে সামান্য ভারী, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পাহাড়ে রান্না করা অসুবিধাজনক এর কারণ কি? ওখানে অক্সিজেনের পরিমাণ কম থাকে, তাপমাত্রা কমের জন্য অধিক তাপ প্রয়োজন, জল খুব ঠান্ডা থাকে, নাকি বায়ুর চাপ হ্রাসে জলের স্ফুটনাঙ্ক হ্রাস পায়? কোনটা কোনটা হচ্ছে কারণ পাহাড়ে রান্না অসুবিধাজনক হওয়ার জন্য? তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন ডি, বায়ুর চাপ হ্রাসে জলের স্ফুটনাঙ্ক হ্রাস পায়। অর্থাৎ পাহাড়ে গেলে বায়ুর চাপ হ্রাস পায়, এর ফলে হচ্ছে জলের স্ফুটনাঙ্ক হ্রাস পায়। এই কারণে হচ্ছে পাহাড়ে রান্না করা অসুবিধাজনক। নেক্সট প্রশ্ন, বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক কি হবে? বাড়বে, কমবে, একই থাকবে, নাকি উপরের কোনোটিই নয়? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন এ, বেড়ে যাবে। অর্থাৎ বিশুদ্ধ জলে লবণ যদি মেশানো হয় তাহলে তার স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। এখানে দেখো, যে স্টোভে একটি পাত্রে জলের মধ্যে লবণ যোগ করলে তা দ্রুত ফুটে উঠবে। লবণ ফুটন্ত তাপমাত্রা বৃদ্ধি করে, তবে অল্প পরিমাণে। আপনি যদি 5 লিটার জলের মধ্যে 20 গ্রাম লবণ যোগ করেন তবে তা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ওঠার পরিবর্তে 100.04 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটতে থাকবে। অর্থাৎ যে নর্মাল যে টেম্পারেচার রয়েছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তার থেকে সামান্য বেশি তাপমাত্রায় হচ্ছে ফুটবে। নেক্সট প্রশ্ন, মূত্রের ঝাঁঝালো গন্ধের জন্য দায়ী কোন রাসায়নিক পদার্থ? অ্যালকিন, অ্যামোনিয়া, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাকি ফ্লোরাইড? তো মূত্রের ঝাঁঝালো গন্ধের জন্য যে রাসায়নিক পদার্থ দায়ী সেটা হচ্ছে অপশন বি, অ্যামোনিয়া। নেক্সট প্রশ্ন, জৈব তেল থেকে ডালডা জাতীয় বনস্পতি প্রস্তুতিতে কোন গ্যাসের প্রয়োজন হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো জৈব তেল থেকে ডালডা তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়?
নাইট্রোজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড নাকি জলীয় বাষ্প? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয় জৈব তেল থেকে ডালডা তৈরি করার জন্য। নেক্সট প্রশ্ন, পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে আসলে সেটি কি হবে? আয়তনে কমবে, আয়তনে বাড়বে, আয়তন একই থাকে নাকি আয়তন কখনো বাড়ে কখনো কমে? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন বি, না না এখানে ভুল হচ্ছে, অপশন এ বি হয়ে যাবে, অপশন বি। তো পুকুরের তলদেশ থেকে যে উৎপন্ন যে বুদবুদ সেটা উপরিতলে আস্তে আস্তে তার আয়তন আস্তে আস্তে বাড়তে থাকে এবং উপরে এসে সেটা ফেটে যায়। এরপরে দেখো, আহ, চাপ, অর্থাৎ চাপ হচ্ছে পৃষ্ঠে, অর্থাৎ জলের উপরিতলে যে চাপ সেই পৃষ্ঠের চাপের চেয়ে জলের নিচে সেই চাপটা বেশি হয়। সুতরাং যখন বাতাসের বুদবুদগুলি পৃষ্ঠের দিকে উঠে আসে তখন এটি কম চাপ অনুভব করতে শুরু করে এবং বয়েলের সূত্র অনুযায়ী চাপ হ্রাসের সাথে আয়তন বৃদ্ধি পায়। তাই উপরে আস্তে আস্তে বুদবুদগুলি আস্তে আস্তে বড় হতে থাকে, আয়তনে বেড়ে যায় এবং লাস্টে উপরে এসে ফেটে যায়। নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড নাকি ফিলিপিন্সে? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন ডি, ফিলিপিন্সে হচ্ছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট IRRI অবস্থিত। তো আন্তর্জাতিক ধান্য গবেষণা কেন্দ্র বা ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত একটি আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ভারতের দীর্ঘতম বাঁধ? মাইথন, নাঙ্গাল, হীরাকুদ নাকি ফাকরাবাদ? তো ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে অপশন সি, হীরাকুদ বাঁধ। তো ভারতের দীর্ঘতম নদী বাঁধ হীরাকুদ হচ্ছে উড়িষ্যা রাজ্যের সম্বলপুর জেলায় অবস্থিত। ভারতের দীর্ঘতম বাঁধ হওয়ার সঙ্গে সঙ্গে এটি হচ্ছে হীরাকুদ বাঁধটি বিশ্বের দীর্ঘতম বাঁধ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা বিশ্বের দীর্ঘতম বাঁধ এই হীরাকুদ বাঁধটি। নেক্সট প্রশ্ন, আর হীরাকুদ এটা মহানদীর ওপর অবস্থিত। নেক্সট, আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্যটি কোনটি? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট নাকি রাজস্থান? তো আয়তন অনুসারে ভারতের সবথেকে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বিশ্ববিখ্যাত অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ নাকি উত্তরপ্রদেশে? তো বিশ্ববিখ্যাত যে অজন্তা গুহা রয়েছে এটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। তো 1983 সাল থেকে এই স্থানটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে আখ্যা পেয়েছে। নেক্সট প্রশ্ন, বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রটি কোথায় অবস্থিত? তিরুবনন্তপুরম, পুনে, শ্রীহরিকোটা নাকি আহমেদাবাদে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, তিরুবনন্তপুরমে হচ্ছে বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রটি অবস্থিত। তো বিক্রম সারাভাই স্পেস সেন্টার হলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান মহাকাশ গবেষণা কেন্দ্র, যা মূলত ভারতের উপগ্রহ কর্মসূচির জন্য রকেট ও মহাকাশ যানের উপর আলোকপাত করে। এটি ভারতীয় রাজ্য কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত। নেক্সট প্রশ্ন, হাওয়া মহল নিচের কোন শহরটিতে রয়েছে? ইন্দোর, জয়পুর, হায়দ্রাবাদ নাকি ভোপালে? তো হাওয়া মহল এটা রয়েছে হচ্ছে রাজস্থানে জয়পুর শহরে। তো ভবনটি অর্থাৎ এই হাওয়া মহলটি হচ্ছে 1799 সালে মহারাজা সাওয়াই প্রতাপ সিং দ্বারা নির্মিত হয়েছিল। এই প্রশ্নটা অনেকবার আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে হাওয়া মহল কে নির্মাণ করেছিলেন? তো মহারাজা সাওয়াই প্রতাপ সিং 1799 সালে নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? 8 এপ্রিল, 9 আগস্ট, 11 জুলাই নাকি 11 সেপ্টেম্বরে? তো বিশ্ব জনসংখ্যা দিবস প্রতি বছর 11 জুলাই তারিখে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? 1556, 1565, 1576 নাকি 1586 সালে? তো হলদিঘাটের যুদ্ধ হয়েছিল হচ্ছে 1776 সালে। হলদিঘাটের যুদ্ধ 1576 সালের 18 জুন মেওয়ারের রানা মহারানা প্রতাপ এবং মুঘল সম্রাট
আকবরের মধ্যে সংগঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, সেনাবাহিনীকে কখনো সেতুতে মার্চ করতে দেওয়া হয় না, এর কারণ কি? অনুনাদ, পর্যাবৃত্ত বল, তীক্ষ্ণতা নাকি উপরে কোনোটিই নয়? সঠিক অ্যান্সার হচ্ছে শব্দের অনুনাদের জন্য হচ্ছে সেনাবাহিনীকে কখনো সেতুতে মার্চ করতে দেওয়া হয় না একসাথে। নেক্সট, নীল নদের উৎস কি? আন্দিজ পর্বত, তিব্বতীয় মালভূমি, লোহিত সাগর নাকি ভিক্টোরিয়া হ্রদ? তো নীল নদের উৎস হচ্ছে অপশন ডি, ভিক্টোরিয়া হ্রদ, যেটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। এখানে এটা হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ এবং এই ভিক্টোরিয়া হ্রদ থেকে হচ্ছে নীল নদের উৎপত্তি। নেক্সট প্রশ্ন, আধুনিক রসায়নের জনক বলা হয় কাকে? জেমস ওয়াট, ল্যাভোইশিয়ে, প্রিস্টলে নাকি অ্যারিস্টটল? তো আধুনিক রসায়নের জনক বলা হয় হচ্ছে ল্যাভোইশিয়েকে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো অ্যান্টনি ল্যাভোইশিয়ে, যাকে আধুনিক রসায়নের জনক বলা হয়, অক্সিজেনকে শনাক্ত করে এর নামকরণ করেছিলেন। নেক্সট, এখানে এটাও প্রশ্ন আসে যে অক্সিজেনের নামকরণ কে করেছিলেন? তো অ্যান্সার হবে অ্যান্টনি ল্যাভোইশিয়ে। নেক্সট প্রশ্ন, মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দিল্লি, পাঞ্জাব, গুজরাট নাকি মুম্বাইয়ে? তো মোহালি স্টেডিয়াম হচ্ছে পাঞ্জাব রাজ্যে অবস্থিত। অপশন বি সঠিক অ্যান্সার। নেক্সট, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, দয়ানন্দ সরস্বতী, আত্মারাম পাণ্ডুরঙ্গ নাকি তুলসী রাম? তো প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভোটদানের অধিকার সংবিধানের কোন ধারায় রয়েছে? 326 নং ধারা, 324-এর 2 নং ধারা, 325 নং ধারা নাকি 317 ধারা? তো ভোটদানের অধিকার হচ্ছে 326 নং ধারায় রয়েছে। নেক্সট প্রশ্ন, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি নাকি লর্ড হেস্টিংস? তো সত্যবিলোপ নীতি হচ্ছে লর্ড ডালহৌসি প্রবর্তন করেন। নেক্সট প্রশ্ন, ঘনাদা চরিত্রের স্রষ্টা কে? প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়, সতীনাথ ভাদুড়ী নাকি শিবরাম চক্রবর্তী? তো ঘনাদা চরিত্রের স্রষ্টা হচ্ছে অপশন এ, প্রেমেন্দ্র মিত্র। তো ছবিতে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন প্রেমেন্দ্র মিত্র, যিনি ঘনাদা চরিত্রের স্রষ্টা। নেক্সট প্রশ্ন, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? মাদাম কুরি, রাদারফোর্ড, আইনস্টাইন নাকি বেকারেল? তো তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হচ্ছে হেনরি বেকারেল। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তো বেকারেলের নাম অনুসারে তেজস্ক্রিয়তার একটি এককের নাম রাখা হয়েছে বেকারেল। তিনি 1902 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তো এখানে আরেকটা প্রশ্ন, যে নোবেল পুরস্কার হচ্ছে কত সাল থেকে দেওয়া হয়? 1901 সাল থেকে দেওয়া শুরু হয়েছিল এবং তিনি কবে লাভ করেছিলেন নোবেল পুরস্কার? দ্বিতীয়বার, অর্থাৎ পরের বছরই 1902 সালে। নেক্সট প্রশ্ন, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? হাইড্রোমিটার, থার্মোমিটার, হাইগ্রোমিটার নাকি ব্যারোমিটার? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন সি, হাইগ্রোমিটারের সাহায্যে হচ্ছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়। নেক্সট প্রশ্ন, প্রেরি অঞ্চল কোন মহাদেশে অবস্থিত? প্রেরি হচ্ছে এগুলো হচ্ছে তৃণভূমি। বিভিন্ন জায়গার তৃণভূমিকে বিভিন্ন নামে ডাকা হয়। তেমনি প্রেরি অঞ্চল হচ্ছে কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা নাকি অস্ট্রেলিয়াতে? তো মনে রাখবে যে উত্তর আমেরিকার যে তৃণভূমি রয়েছে সেই তৃণভূমিকে বলা হয় প্রেরি। এরপরে আমরা আরও কিছু দেখে নিই। তো দক্ষিণ আফ্রিকা, এখানে দেখতে পাচ্ছ দক্ষিণ আমেরিকায় যে তৃণভূমি তাকে বলা হয় পম্পাস। তারপরে আফ্রিকায় যে তৃণভূমি তাকে বলা হয় সাভানা। তারপর দক্ষিণ আফ্রিকায় যে তৃণভূমি পাওয়া যায় তাকে বলা হয় ভেল্ড। তারপরে এখানে দেখতে পাচ্ছ এশিয়ায় মহাদেশে যে এশিয়া বা তুন্দ্রা অঞ্চলে যে তৃণভূমি পাওয়া যায় সেটা স্টেপিস এবং তুন্দ্রা নামে পরিচিত। এবং এখানে অস্ট্রেলিয়াতে দেখতে পাচ্ছ অস্ট্রেলিয়াতে যে তৃণভূমি তাকে বলা হয় সাভানা এবং পম্পাস। নেক্সট প্রশ্ন, লোহিত রক্তকণিকা কোথায় সৃষ্টি হয়? ফুসফুস, হৃৎপিণ্ড, কিডনি নাকি অস্থিমজ্জায়? তো লোহিত রক্তকণিকা হচ্ছে আমাদের লাল অস্থিমজ্জায় সৃষ্টি হয়।
নেক্সট প্রশ্ন, কোনো কারখানায় বা খনিতে কাজ করার ন্যূনতম বয়স কত? 12 বছর, 13 বছর, 14 বছর নাকি 15 বছর? সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন সি, 14 বছর। তো কোনো কারখানায় বা খনিতে কাজ করতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 14 বছর। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যের আগের নাম ছিল কামরূপ? বাংলা, বিহার, উড়িষ্যা নাকি অসমের? তো কামরূপ নাম ছিল হচ্ছে অপশন ডি, আসামের। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একটি খারিফ ফসল? গম, ভুট্টা, যব নাকি ডাল? তো খারিফ ফসল হচ্ছে অপশন বি, ভুট্টা। এরপরে দেখো, ধান, ভুট্টা, বাজরা, রাগি, জোয়ার, সয়াবিন, চীনাবাদাম, কার্পাস ইত্যাদি সবই হচ্ছে খারিফ ফসলের উদাহরণ। খারিফ ফসল অর্থাৎ গ্রীষ্মকালের ফসলকে বলা হয় খারিফ ফসল। নেক্সট প্রশ্ন, কোন দিনকে কর্কট সংক্রান্তি বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, 21শে জুন নাকি 21শে ডিসেম্বর? তো কর্কট সংক্রান্তি বলা হয় হচ্ছে অপশন সি, 21শে জুন তারিখটিকে। এখানে আরেকটা প্রশ্ন আসে যে মকর সংক্রান্তি কোন দিনটিকে বলা হয়? তো যদি বলা হয় যে এখানে মকর সংক্রান্তি কোন দিনটিকে বলা হয়, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে 22শে ডিসেম্বর। তো 22শে ডিসেম্বর হচ্ছে মকর সংক্রান্তি, আর 21শে জুন হচ্ছে কর্কট সংক্রান্তি। নেক্সট প্রশ্ন, ত্রিমাত্রিক অর্থাৎ 3D চলচ্চিত্র দেখার চশমাতে কোনটি ব্যবহৃত হয়? স্টেরয়েড, অ্যানেরয়েড, পোলারয়েড নাকি অ্যাসোলেড? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, পোলারয়েড। তো ত্রিমাত্রিক অর্থাৎ চলচ্চিত্র দেখার জন্য চশমাতে পোলারয়েড ব্যবহার হয়। নেক্সট প্রশ্ন, কার জন্মদিনে জাতীয় যুব দিবস পালিত হয়? গৌতম বুদ্ধ, এপিজে আব্দুল কালাম, জওহরলাল নেহেরু নাকি স্বামী বিবেকানন্দ? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবস পালন করা হয়। তো প্রতি বছর 12 জানুয়ারি তারিখ ভারতে জাতীয় যুব দিবস পালিত হয়। এই দিন থেকে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। 1984 সালে ভারত সরকার সিদ্ধান্ত গ্রহণ করে যে 1985 সাল থেকে প্রতি বছর স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবস পালন করা হবে। তো জাতীয় যুব দিবস কত সাল থেকে পালন করা হয়? 1985 সাল থেকে, এবং প্রতি বছর সেটা 12 জানুয়ারি তারিখে পালন করা হয় জাতীয় যুব দিবস। নেক্সট প্রশ্ন, নিচের আহ, কোন রাজ্যে যোগ জলপ্রপাত রয়েছে? তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা নাকি অন্ধ্রপ্রদেশে? সঠিক অ্যান্সার হচ্ছে কি হবে? অপশন বি, কর্ণাটকে। তো যোগ জলপ্রপাত রয়েছে কর্ণাটক রাজ্যে। নেক্সট প্রশ্ন, ভারতীয় 500 টাকার নোটে নিচের কোন ছবিটি আছে? লালকেল্লা, মঙ্গলযান, তাজমহল নাকি রানী কি ভাব? তো ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে লাল কেল্লার ছবি 500 টাকার নোটে। তো 500 টাকার নোটে পাওয়া যায় হচ্ছে লাল কেল্লা। এরপর তোমরা নিচে কমেন্টে জানাবে যে 2000 টাকার পেছনে কিসের ছবি দেখতে পাও। নেক্সট, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, সিন্ধু, সরজু নাকি যমুনা? তো অযোধ্যা হচ্ছে সরজু নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতে মনসবদারি প্রথা কে চালু করেন? হুমায়ুন, আকবর, শাহজাহান নাকি বাবর? তো ভারতে মনসবদারি প্রথা চালু করেন হচ্ছে সম্রাট আকবর। নেক্সট প্রশ্ন, সূর্যের মধ্যে বেশি থাকে কোন গ্যাস? ওজোন, হাইড্রোজেন, হিলিয়াম নাকি নাইট্রোজেন গ্যাস? তো সূর্যের মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে হাইড্রোজেন গ্যাস। এরপরে দেখো, সূর্যের প্রধান গাঠনিক উপাদান হচ্ছে হাইড্রোজেন। আসলে মোট ভরের 3/4 হচ্ছে হাইড্রোজেন, আর হাইড্রোজেনের পরেই সব থেকে প্রাচুর্যময় মৌল হচ্ছে হিলিয়াম। অর্থাৎ তাহলে সূর্যের প্রধান উপাদান দুটি কি হচ্ছে? হাইড্রোজেন এবং হিলিয়াম। নেক্সট প্রশ্ন, সর্দার সরোবর প্রকল্প কোন নদীর ওপর গড়ে উঠেছে? তাপ্তি, নর্মদা, কৃষ্ণা নাকি গোদাবরী? তো সর্দার সরোবর প্রকল্পটি হচ্ছে নর্মদা নদীর উপর গড়ে উঠেছে। এরপরে দেখো, তো সর্দার সরোবর বাঁধ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী বাঁধ, যা নর্মদা নদীর উপরে ভারতের গুজরাটের সোনগড় নবগাঁও অঞ্চলে নির্মিত হয়েছে।
নেক্সট প্রশ্ন, ভীমা, কয়লা, ঘাটপ্রভা কোন নদীর? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা বাঁচাও আন্দোলন। তো মেধা পাটাকার, কয়লা এবং ঘাটপ্রভা হচ্ছে এই তিনটা যুক্ত প্রধান উপনদী। এটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল 1985 সালে উপনদী, এবং এটি হয়েছিল গুজরাট, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে। নেতৃত্ব দিয়েছিলেন মেধা পাটেকর, বাবা রোভার্স কাপ, অরুন্ধতী রায় খেলার সাথে। এর মধ্যে অভিনেতা আমির খান এর সাথে যুক্ত ছিলেন। হকি এর আলোচ্য তথ্য, অর্থাৎ এর কিসের জন্য করা হয়েছিল? তো এটা নর্মদা নদীতে বাঁধ তৈরির ফলে গৃহহীন পরিবারগুলি হচ্ছে পুনর্বাসনের দাবিতে ফুটবল টুর্নামেন্ট ছিল, যা ব্রিটিশ ফুটবল প্রেমীরা। নেক্সট প্রশ্ন, 1891 শব্দ দূষণের পরিমাপের এককের নাম কি? ডেসিবেল, হার্জ, ন্যানোমিটার। তামিলনাড়ুর রাজধানীর নাম কি? শব্দ দূষণ পরিমাপকের একক চেন্নাই নাকি ভোপাল? অপশন তামিলনাড়ুর রাজধানীর নাম হচ্ছে, তো এখানে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা চেন্নাই তামিলনাড়ুর রাজধানী শহর। চেন্নাই আগে মাদ্রাজ নামে পরিচিত ছিল। এরপরে মাদ্রাজ 1996 সাল পর্যন্ত শহরের শব্দ দূষণ হিসেবে সরকারি নাম ছিল। ডেসিবেল চেন্নাই উপরে ভারতের স্বাস্থ্য রাজধানী হিসেবে পরিচিত। এটা ভালো প্রশ্ন হতে পারে তোমাদের, আওয়াজ পড়েছে যে করা যাবে না। চেন্নাইকে এখানে প্রশ্ন হতে পারে যে ভারতের স্বাস্থ্য রাজধানী বিশ্ব অরণ্য দিবস পালিত হয় কবে? তো সেখানে উত্তর হয়ে যাবে জুন, 21 মার্চ, 22 এপ্রিল, স্বাস্থ্য রাজধানী হচ্ছে জুলাই। তো মনে রাখবে, প্রতি বছর নির্বাচন কমিশনের জাতীয় আইকন হিসাবে তারিখটিকে নিচের কোন অরণ্য দিবস হিসেবে পালন পঙ্কজ ত্রিপাঠী, সানিয়া মির্জা। মার্চ, রাহুল দ্রাবিড় 2013 তারিখে হচ্ছে প্রথমবারের মতো নির্বাচন কমিশনের জাতীয় কমিশন হিসাবে পঙ্কজ ত্রিপাঠী মনোনীত হয়েছেন। ভারতের কোন স্থানীয় সময়কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় হিসাবে ধরা হয়? গোয়া, কলকাতা, এলাহাবাদ নাকি নিউ দিল্লি? পঙ্কজ ত্রিপাঠী ইনি হচ্ছে নির্বাচন কমিশনের জাতীয় আইকন হিসেবে এলাহাবাদ। তো এলাহাবাদের স্থানীয় সময়কে নেক্সট প্রশ্ন, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় হিসেবে গ্রন্থের রচয়িতা কে? পতঞ্জলি, ভারতের পাণিনি নাকি কালিদাস? 82.5 গ্রন্থের রচয়িতা পূর্ব দ্রাঘিমাংশকে প্রমাণ দ্রাঘিমা রেখা হিসেবে লেখা হচ্ছে। দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে পুরো দেশের জন্য প্রশ্ন প্রমাণ সময় হিসেবে গ্রহণ করা হয়। বা হার সংক্রান্ত বিদ্যমান সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, অ্যাডেনোলজি, অস্টিওলজি নাকি? নেক্সট প্রশ্ন, ইউনেস্কো অর্থাৎ হার সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এডুকেশনাল, সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশনের সদর দপ্তর। নেক্সট প্রশ্ন, প্যারিস স্বাধীন ভারতের দক্ষিণ আফ্রিকা কবে থেকে কার্যকরী হয়? 1949 সালে 26 নভেম্বর হচ্ছে 1950 সালে 26 জানুয়ারি, ফ্রান্সের প্যারিসে রয়েছে সালের 15 আগস্ট নাকি 1948 সালের 26 নভেম্বর। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান প্রতিবেশী রাষ্ট্র কোন? 1950 সালে 26 জানুয়ারি তারিখে শ্রীলঙ্কা কার্যকরী। ভারতের সব বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র। এখানে আরেকটা প্রশ্ন আসে যে স্বাধীন ভারতের সংবিধান নেক্সট প্রশ্ন কবে ভূমিকম্প পরিমাপকারী যন্ত্রের পাস হয় যদি থাকে, তাহলে সেখানে অ্যান্সার হবে হাইগ্রোমিটার, সিসমোগ্রাফ, ব্যারোমিটার নাকি। আর যদি বলা হয় কার্যকরী কবে হয়, ভূমিকম্প পরিমাপক যন্ত্রটির নাম 1950 সালে 26 জানুয়ারি সিসমোগ্রাফ। এটা ভালো করে মাথায় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা সিসমোগ্রাফের ছবি। জনগণ মন জাতীয় ঝুলন্ত কলকাতা অধিবেশনে বলের মতো 26 ডিসেম্বর কাটা লাগানো থাকে আর নিচে হয়েছিল পেপার, রোলিং পেপার। এবং 1912 যখন হয় তখন এই রোলিং পেপারে 30 নাকি 1911 সাল তৈরি হয়, এবং সেই গ্রাফ দেখেই আমরা বুঝতে পারি যে ভূমিকম্প তীব্রতা 11 সালে হচ্ছে সর্বপ্রথম জনগণমন। পৃথিবী থেকে সূর্যের দূরবর্তী রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন তারিখটিকে কোন রাজ্যে অবস্থিত? 23 সেপ্টেম্বর, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, 3রা জানুয়ারি নাকি 22 ডিসেম্বর? তো রাউরকেল্লা ইস্পাত পৃথিবী থেকে সূর্যের দূরবর্তী অবস্থান অর্থাৎ অপসূর তারিখ বলা হয়। তো এই কারখানাটি ভারতের সরকারি ক্ষেত্রে সংযুক্ত হচ্ছে সঠিক অ্যান্সার প্রথম ইস্পাত। এরপরে দেখো, যেদিন সূর্য থেকে আমরা এখানেই শেষ করছি, ক্লাসটা বেশি কেমন লাগলো তখন তাকে কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব বেশি থাকবে এরকম। এরপরে দেখো, যেদিন সূর্য এবং পৃথিবী তোমাদের সাথে কম থাকে তখন তাকে